আজকে আমি গিয়েছিলাম ইউরোপের সবচেয়ে বড় বিলকার স্টোরে, যেটা কিনা অবস্থিত ডেনমার্কের ওরহুস শহরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আ মিনি ভ্লগ। আজকে আমি গিয়েছিলাম ডেনমার্কের ইউরোপের সবচেয়ে বড় বিলকার স্টোরে, যেটা কিনা ওরহুসের টিলস্টে অবস্থিত। চারপাশেই এখন ক্রিসমাসের ভাইব, এবং ইউরোপে তো ক্রিসমাসটাকে সবচেয়ে বড় করে পালন করে। এই কারণে যখন কিনা ক্রিসমাসের সময় আসে, ওরা সবকিছু এত সুন্দর করে সাজায়। বিশেষ করে স্টোরগুলাতে ঢুকলেই প্রথমে দেখা যায় যে ক্রিসমাসের ডেকোরেশন, বিভিন্ন ধরনের ক্রিসমাসের ডেকোরেশন থাকে। তো যাই হোক, আমি প্রথমে ক্রিসমাসের ডেকোরেশন গুলো দেখে তারপরে চলে গেলাম হচ্ছে ভিতরে। আস্তে আস্তে আমাদের দেশে যেরকম ঈদের আগে অনেক অফার থাকে, নতুন নতুন অনেক কিছু বাজারে আসে, এখানে ক্রিসমাসেও ঠিক এরকমই নতুন নতুন অনেক প্রোডাক্ট বাজারে আসে এবং অনেক অফার দিয়ে থাকে। এবং এই অফারে কিন্তু সবাই অনেক বেশি বেশি কেনাকাটা করে। দেখো কত ধরনের ক্রোসেন্ট এখানে। আমি কিন্তু এখানে এসেই প্রথম ক্রোসেন্ট দেখেছি, এর আগে কখনো বাংলাদেশে দেখিনি এত ধরনের ক্রোসেন্ট। তারপরে আমি গেলাম চিকেনের সেকশনে, কারণ আমি চিন্তা করছিলাম যে আজকে চিকেনের কিছু একটা তো নিতেই হবে। এই দেখো, এটা হচ্ছে হালাল সাইন। এই সাইনটা থাকা মানে হচ্ছে সেটা হালাল, কিন্তু এটা আমরা কিনিনি কারণ এটাতে কোনো অফারও ছিল না, এটার প্রাইসটাও অনেক বেশি ছিল। এদিকে ছিল চিকেন কিমা। আমরা আরেকটু সামনে গিয়ে দেখতে পেলাম যে একটা রেডি টু ইট চিকেন বারবিকিউ ছিল, সো আমরা সেটা নিয়ে নিলাম একটা। এটার প্রাইস ছিল 35 ক্রোনার এবং এটা হালাল ছিল। 35 ক্রোনার মানে হলো 700 টাকা বাংলাদেশি টাকায়। তারপরে আমরা নিলাম একটা আইস ক্যাফে, মানে কোল্ড কফি টাইপের। এটাতেও অফার ছিল 12 ক্রোনার মানে 240 টাকা। তারপর এইদিকে দেখো ড্যানিশদের প্রিয় পানীয়, কিন্তু আমাদের এটা একদমই কোনো কাজের সেকশন না, সো আমরা চলে গেলাম আমাদের প্রিয় পানীয়র সেকশনে। এবং এখানে এত বেশি জুসের কালেকশন, মানে কি বলবো, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, ফান্টা, তারপরে মানে এত ধরনের ড্রিঙ্কসও যে হয়, ফান্টা বা কোক বা যে কোনো কিছুর উপর আমরা তো এই প্রথম দেখেছি। এর আগে আমি কখনোই এত ড্রিঙ্কস দেখিনি, বিভিন্ন ফ্লেভারের ড্রিঙ্কস। তারপরে আমি নিয়ে নিলাম একটা কোকিও। এটা ছিল ডার্ক চকলেট ফ্লেভারের এবং এটা ছিল অফারে 14 ক্রোনার মানে 260 টাকা আই থিঙ্ক। এবং এতক্ষণ ঘোরার পরেও ড্রিঙ্কসের সেকশন শেষ হয়নি। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের রেড বুল ছিল। যারা কিনা রেড বুল পছন্দ করো তারা এখানে চলে আসতে পারো। তারপর আমরা নিলাম হারবোর একটা কোলা। ড্রিঙ্কস আমরা অনেকগুলা নিয়ে নিয়েছি, প্রায় 2-3 লিটার। এখানে দেখো অনেক ধরনের গামি বিয়ার, অনেক কালারের, অনেক শেপের। আমি এগুলা কিনি নাই কারণ আমি এর আগে খেয়েছিলাম, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর এখানে তো পুরা চিপসের একটা রাজ্য, পুরোটা আমি ঘুরে রেকর্ডও করিনি। তারপর নিয়েছি একটা কেচাপ। বাসায় অলরেডি অনেকগুলা কেচাপ আছে, তারপরেও শাওনের কেচাপ দেখলে কিনতেই হবে। এখানে একটা হারপিক নিয়েছি। আর এই সেকশনে ছিল যত ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে সব, এবং এগুলোর উপর অনেক ভালো ভালো অফার ছিল, কিন্তু আমাদের আপাতত কোনো কিছু প্রয়োজন নেই। তারপরে আমি চলে গিয়েছিলাম দেখতে আইফোন 17 এয়ার, যেটা কিনা কেনার সামর্থ্য নাই, তাই ক্যামেরাটা দেখে চলে এসেছি। আর এখানে সেলফ পেমেন্ট করার একটা অপশন ছিল। 106 ক্রোনার বিল চলে এসেছে। আল্লাহ হাফেজ, বাই বাই।